এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো আপনাদের এলাকায় কেমন ঝড় বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যা পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হতে চলেছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও তৈরি হতে চলেছে অতি গভীর নিম্নচাপ, যা সরাসরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে। ফলে দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এরই মধ্যে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকে যাবে, এমনই আপডেট আসছে এই মুহূর্তে। তো সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা সরাসরি চলে যাব আমাদের পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কী রয়েছে। লেটেস্ট যে আপডেট আসছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই অর্থাৎ 25 তারিখের মধ্যে কেরালা সহ দক্ষিণ ভারতের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে যাবে। একদম অনুরূপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তার পাশাপাশি দক্ষিণ আরব সাগর, তার সঙ্গে মালদ্বীপ, করমিন উপকূল, পাশাপাশি লাক্ষাদ্বীপ, তার সঙ্গে রয়েছে কেরালা, তামিলনাড়ু এবং দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যেই ওই একই সময়ের মধ্যে অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে মানে 25 তারিখের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকাল ঢুকে যাবে, এমনই আপডেট আছে। পাশাপাশি পূর্ব মধ্য আরব সাগরের দিকেও একটি ঘূর্ণাবর্ত হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং এই নিম্নচাপ ক্ষেত্রটি পরবর্তী সময়ে উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর এটি আরও ঘনীভূত হবে, পরবর্তী 36 ঘন্টার মধ্যে আস্তে আস্তে গভীর নিম্নচাপ হিসেবে পরিণত হবে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত কি রয়েছে, তো এই মুহূর্তে মধ্য আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এখনো পর্যন্ত। তো এই ঘূর্ণাবর্ত এখনো যেহেতু রয়েছে, যে কারণে আগামী 48 ঘন্টা পর্যন্ত অর্থাৎ আজ থেকে একদম 24 তারিখ শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। লাইট টু মডারেট অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই শনিবার পর্যন্ত বলা হয়েছে। তার মধ্যে আবার আজকে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে 22 তারিখ। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ও পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও 22 তারিখ বৃহস্পতিবার দিন দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ আজকেও দমকা ঝড় মানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে আজকেই 22 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। মোটের ওপর আজ থেকে একদম শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আজকেই 22 তারিখে উত্তরবঙ্গ সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 অর্থাৎ ব্যাপক গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার মুর্শিদাবাদ জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এদিকে হুগলি, তার সঙ্গে কলকাতা এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু আজকে বেশি ঝড় বাতাস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গেও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই দুটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো উত্তরবঙ্গের 3টি জেলা আর দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টিপাত আজকে থাকবে, অর্থাৎ বাংলাদেশের দিকেও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, কিন্তু এমনটাই আপডেট আছে, যে কারণে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আজকের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি ওপরের 5 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বাতাস থাকবে। তার মধ্যে আবার কোচবিহার জেলাতে আজকে রাত থেকে আগামীকাল ভোররাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 23 তারিখ অর্থাৎ শুক্রবার দিন
উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। শনিবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে অনেকটা কম থাকবে। কিন্তু আজকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে, উত্তর বাংলাদেশেও আংশিক মেঘলা আকাশ, আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই দক্ষিণ 24 পরগনা সুন্দরবন এলাকাতে মেঘলা আকাশ একটু বেশি রয়েছে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও চলছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটা ভালো মেঘলা আকাশ জমে রয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি আরব সাগরের দিকে যেটা আপডেট আসছে, ইতিমধ্যেই আজকের মধ্যেই আস্তে আস্তে নিম্নচাপ তৈরি হয়ে যাবে, এবং এমনটা কিন্তু আপডেট আসছে যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। পরবর্তী 36 ঘন্টার মধ্যেই এখানে কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হবে, ঠিক কর্ণাটক উপকূল, গোয়া উপকূলের দিকে এখানে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে। ইতিমধ্যে আমরা দেখে নেব কি আপডেট আছে। ইতিমধ্যে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, এই ঘূর্ণাবর্তটি পরবর্তী 36 ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে সেটা আস্তে আস্তে গভীর নিম্নচাপ হবে, এবং গভীর নিম্নচাপ থেকে 23 তারিখের দিকে সেটা বেগটা হয়ে যাচ্ছে মোটামুটি 40-50-এর মধ্যে হয়ে যাবে, ফলে গভীর নিম্নচাপ থাকছে। আর গভীর নিম্নচাপ থেকে সেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে 24 থেকে 25 তারিখের মধ্যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তার বেগটা আরও বাড়াবে, ফলে সেটা দেখতে পাচ্ছেন একদম অতি গভীর নিম্নচাপ হয়ে যাবে 24 তারিখ শনিবার দিন, এবং 24 তারিখ রাত থেকে 25 তারিখের মধ্যে সেটা অতি গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়ে যাবে। 24 তারিখ রাত পর্যন্ত 62 কিলোমিটার থাকছে, 25 তারিখের দিকে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। 25 তারিখে তার বেগটা 63 অ্যাবভ হয়ে যাচ্ছে, অর্থাৎ 63-র উপরে উঠে যাচ্ছে, ফলে 63 হয়ে যাওয়া মানে সেটা ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হয়ে যাওয়া। তো 25 তারিখ রবিবার দিন ঘূর্ণিঝড় শক্তি পরিণত হয়ে যাচ্ছে আরব সাগরে, এবং ঠিক কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র উপকূল এই দিকেতে হচ্ছে প্রায় 75 কিলোমিটার হয়ে যাচ্ছে নর্মাল বেগটা, এবং ম্যাক্সিমাম গতিবেগ হয়ে যাবে 100 থেকে 110-15 এরকম হয়ে যাবে। 108-10 আমরা দেখতে পাচ্ছি, এটা পরবর্তীকালে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। দেখাবো 25 তারিখের পর সেটা আস্তে আস্তে আরও একটা বেগটা বাড়বে, 110-115 হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, এই গতিবেগে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগাবে, এবং তার বেগটা আরও বাড়বে, সেটা প্রায় 40-50 দেখতে পাচ্ছেন 150-র কাছাকাছি হয়ে যাচ্ছে 26 তারিখের দিকে, এবং সেটা একদমই ওই মহারাষ্ট্র উপকূলের কাছাকাছি থাকবে, এবং 27 তারিখের দিকে ওই গুজরাট, মহারাষ্ট্র উপকূল এরকম কাছাকাছি থাকছে। তারপর দেখতে পাচ্ছেন 28-27 তারিখের পর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর একটু এগিয়ে যাবে, 112-115 এরকম থাকছে এই গতিবেগে। 29 তারিখ অনেক থাকবে অনেকক্ষণই, তারপর সেটা আস্তে আস্তে 30 তারিখের মধ্যে আবারও ওই গুজরাট থেকে মহারাষ্ট্র এই উপকূলটাতেই আছড়ে পড়ছে, এবং তার গতিবেগটা অনেকটা কিন্তু কমে যাচ্ছে। পাশাপাশি 26 তারিখের পর 27 তারিখে আমাদের বঙ্গোপসাগরের এখানেও যেটা আপনার কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে বঙ্গোপসাগর ঠিক এই অঞ্চলে, যার ফলে 26 তারিখের পর 27 তারিখে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠিক এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে ঘনীভূত হয়ে লো প্রেসার এরিয়া হিসেবে চিহ্নিত হবে, এবং লো প্রেসার এরিয়া থেকে সুস্পষ্ট নিম্নচাপ হবে, তারপর সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, এবং খুব বেশি হলে অতি গভীর নিম্নচাপই থাকছে, তার বেশি কিন্তু যাচ্ছে না, অর্থাৎ ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে না, অতি গভীর নিম্নচাপ হিসেবে থাকছে, এবং সেটা অতি গভীর নিম্নচাপ হিসেবেই ঠিক মায়ানমার তার সঙ্গে বাংলাদেশ এই উপকূলে এগিয়ে যাচ্ছে, যার ফলে 27 তারিখের পর থেকে আস্তে আস্তে হাওয়া বাতাস শুরু হবে বাংলাদেশ সহ মায়ানমারের দিকে, আর বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে 28 তারিখ থেকেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, মায়ানমারের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে থাকবে, কিন্তু বাংলাদেশে বেশি ভারী বৃষ্টিপাত থাকছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই অতি গভীর নিম্নচাপটি বাংলাদেশের ভেতর দিয়ে প্রবেশ করবে 29 তারিখের দিকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে, তারপর 29 তারিখ রাত্রের দিকে সেটা একদমই ভেতরে প্রবেশ করে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, বাংলাদেশের দক্ষিণে আর দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে 29 তারিখ। 30 তারিখ এই দুদিন বেশ অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের ওপর দিয়ে, যাওয়ার ফলে বাংলাদেশে আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 31 তারিখের দিকে একদম উত্তর দিকে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে শিফট হচ্ছে, দিয়ে মেঘালয়, আসাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই দিকে কিন্তু আস্তে আস্তে শিফট নিচ্ছে, ফলে উত্তর ভারতের দিকে পরবর্তীকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ওই 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু ঢুকে যাবে, যার ফলে এই অতি গভীর নিম্নচাপের হাত ধরে দুই বঙ্গে বর্ষা প্রবেশ করছে আমাদের কিন্তু আপডেট আসছে, এবং তার ফলে পরবর্তী সময়েও বৃষ্টিপাত থাকবে।
এবার দেখে নেব আজ থেকে আগামী 48 ঘন্টার পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তো মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে, মধ্য বাংলাদেশ মধ্যবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো আজকে মধ্যবঙ্গের মধ্যে কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি পশ্চিমের দিকে পুরুলিয়া বাঁকুড়া জেলাগুলিতে হালকা একটু বৃষ্টিপাত থাকবে। তো পুরুলিয়ার দিকে বলরামপুর, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গুরালপুর, কেন্দা, সিন্দ্রি, বড়বাজার, বিরা, পাকদা, বাঘমুন্ডি, ঝালিদা, মুড়ি, জয়পুর, সিন্দ্রি এই এলাকাতে একটু বেশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কিছুটা ঝাড়গ্রামের দিকে রয়েছে রানীবাঁধ, সিলদা, চাকুলিয়া, মানবাজার, পাঞ্চা, সিলদা, ইনপুর অর্থাৎ বাঁকুড়ার দিকে থাকছে খাতড়া, তার সঙ্গে বাঁকুড়া, রতনপুর, ছাতনা, কাশীপুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, কিছুটা পশ্চিম বর্ধমানের আসানসোল, কুলটি, তার সঙ্গে বীরভূমের দিকে দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, আহমেদপুর, সিউড়ি, সাঁইতিয়া, লাভপুর, নানুর, কেতুগ্রাম, কাটোয়া, বড়োয়া, খড়গ্রাম, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারই, লালগোলা, ভগবানগোলা, এগুলোতে একদম সামান্য হালকা ছিটেফোঁটা। বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, তেহট্ট, দেবগ্রাম, তার সঙ্গে চাপড়া কিছুটা আংশিক হালকা ছিটেফোঁটা থাকবে। যেহেতু গত 24 ঘন্টা বেশ ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, যে কারণে আজকে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। তবে হালকা একটু মেঘ যদি আসে ঝাড়খণ্ড থেকে, তাহলে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বীরভূম এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে। আর মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। মালদা, তার সঙ্গে আদিনা, গাজল, হাবিবপুর, শামসি, হরিশ্চন্দ্রপুর, খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, তার সঙ্গে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাতনা, নিয়ামতপুর, করণদিঘি, তরাইল, কিষানগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজকের মধ্যে। তার পাশাপাশি এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে, কিন্তু কোচবিহার জেলাতে একটু ভালো বৃষ্টিপাত থাকছে। কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা এই সমস্ত জায়গাতে একটু ভালো বৃষ্টিপাত থাকবে। আর উত্তর বাংলাদেশেও আজকে একটু ভালো বৃষ্টিপাত রয়েছে, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সাইদপুর, বিরামপুর, পীরগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, আক্কেলপুর, পাটনিতলা সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে উত্তর বাংলাদেশে একটু বৃষ্টিপাত থাকছে, মধ্য বাংলাদেশের দিকেও রাজশাহী, তার সঙ্গে এদিকে খুলনা আর ঢাকা বিভাগের মধ্যবর্তী স্থানগুলিতে বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। পাবনা, শ্যালকুপা, মেহেরপুর, মাদারীপুর, ঢাকা, ফরিদগঞ্জ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে আজকে। তারপর পরবর্তী 24 ঘন্টা শুক্রবার দিন একটু বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে এদিকে কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে উত্তর দিনাজপুরের ওপরের অংশেতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও শুক্রবার দিন ভালো বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শুক্রবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও বৃষ্টিপাত থাকছে। পশ্চিম দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আবারও শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণ বাংলাদেশে শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার দিন একদম 24 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ভালো বৃষ্টিপাত থাকবে। তো শুক্রবার, শনিবার এই 2 দিন পরবর্তী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।